আসসালামু আলাইকুম। বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেল এবং নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে যারা দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকের আপডেটে আপনাদের দেখানোর চেষ্টা করব ঢাকা টঙ্গী তৃতীয় এবং চতুর্থ ডুয়েল গেজ রেলপথের কাজের সর্বশেষ অগ্রগতি। তাই ভিডিওটি পুরোপুরি দেখবেন। এখনও যারা বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দেওয়ার জন্য অনুরোধ রইল। পাশাপাশি আপনাদেরকে আরেকটি তথ্য দিতে চাই, আমাদের বিডি রেল এনজয় নামে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং টিকটক অ্যাকাউন্ট রয়েছে, সেখানে ফলো করে আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারেন। তাহলে চলুন আমরা এখন মূল আপডেটে চলে যাই। বর্তমানে আমরা এখন রয়েছি কুড়িল বিশ্ব রোডের দিকে। আর কুড়িল বিশ্ব রোডের এই দিকে ভিডিওটির একেবারে ডান দিকে যে দুইটি ডুয়েল গেজ রেলপথ দেখতে পাচ্ছেন, এই দুইটি ডুয়েল গেজ রেলপথই নতুন করে তৈরি করা হয়েছে। আর ঢাকা টঙ্গী তৃতীয় এবং চতুর্থ ডুয়েল গেজ রেলপথের মধ্যে সর্বপ্রথম এই অংশেই এই দুইটি ডুয়েল গেজ রেলপথ বসানো হয়েছে। তাহলে বুঝতেই পারছেন যে প্রায় বছর খানিক প্লাস হয়ে গিয়েছে এইখানে ডাবল ডুয়েল গেজ রেলপথ বসানোর কাজ সম্পন্ন করে রাখা হয়েছে। আপনারা যারা আমার পুরনো অডিয়েন্স রয়েছেন তারা সকলেই জানেন যে ঢাকা টঙ্গী তৃতীয় এবং চতুর্থ ডুয়েল গেজ রেলপথের নির্মাণ কাজের সবচেয়ে বড় বাধা হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সিংহভাগ হচ্ছে রেলপথের উপরে তৈরি করা হয়েছে বিধায় উক্ত দুইটি রেলপথ বসানো এখনও পুরোপুরি সম্পন্ন করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। অন্যদিকে ঢাকা টঙ্গী তৃতীয় এবং চতুর্থ ডুয়েল গেজ রেলপথের সঙ্গে টঙ্গী জয়দেবপুর যে ডাবল ডুয়েল গেজ রেলপথ রয়েছে সেইটার কাজ কিন্তু 99% সম্পন্ন করা হয়েছে। সেটা 99% বলার কারণ সেখানে যে ডাবল ডুয়েল গেজ রেলপথটি রয়েছে যেটি নতুন করে তৈরি করা হয়েছে সেইটি কিন্তু একেবারে টঙ্গী পর্যন্ত সংযুক্ত করা হয়নি। টঙ্গীর আগে যে হোম সিগন্যালটি রয়েছে সেই অংশে আর কি সিঙ্গেল ডুয়েল গেজ রেলপথ দিয়ে ট্রেনগুলো আপ ডাউন করে থাকে। তারপরেও যেহেতু সেই অংশে ডাবল ডুয়েল গেজ রেলপথ চালু হয়েছে, এতে করে দেখা যায় যে কোনো ট্রেনকে আর ধীরাশ্রম রেলওয়ে স্টেশনে ক্রসিংয়ে বসতে হয় না। যদি ক্রসিংয়ে বসতেই হয় তাহলে টঙ্গী আউটারে এসে বসতে হয়। যদি নতুন রেলপথটাকে টঙ্গী জংশনের সঙ্গে সংযুক্ত করে ফেলা হয় তাহলে আর সেই দুর্ভোগটি থাকবে না। আর সেই কাজ কবে হবে সেটি এখনও অজানা। আর সম্প্রতি সময়ে এখন দেখা যাচ্ছে যে ঢাকা টঙ্গী তৃতীয় এবং চতুর্থ ডুয়েল গেজ রেলপথের কাজ কোথাও হচ্ছে না, মানে এক কথায় ঢাকা টঙ্গী তৃতীয় এবং চতুর্থ রেলপথের কাজ স্থগিত করে রাখা হয়েছে। তো আমরা মনে করি ঢাকা টঙ্গী যে ব্যস্ততম ডাবল লাইনটি রয়েছে এই ডাবল লাইনে এতটাই ট্রেনের চাপ যে তৃতীয় এবং চতুর্থ ডুয়েল গেজ রেলপথ দিয়ে ট্রেন চলাচল অনেকটা উপযোগী বা প্রয়োজন হয়ে পড়েছে। আশা করি বর্তমান যে সরকার রয়েছে সেটি তারা বিষয়টি ভেবে দেখবে যাতে করে উক্ত কাজ খুব দ্রুত সম্পন্ন করা যায়। আপনাদের তো বললামই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে সিংহভাগ রেলপথের উপর তৈরি করা হচ্ছে, সেই কারণে বড় বাধা এই তৃতীয় এবং চতুর্থ ডুয়েল গেজ রেলপথ তৈরির কাজ। আর সেই বাধাটি হয়ে আছে এখন তেজগাঁও থেকে কমলাপুর পর্যন্ত, যে তেজগাঁও রেল স্টেশন থেকে একেবারে মগবাজার পর্যন্ত পুরোটাই রেলপথের উপরে তৈরি করা হচ্ছে। তো সেইটি যদি সম্পন্ন করা না হয় তাহলে ডুয়েল গেজ রেলপথ বসানোর কাজ অনেকটা অসম্পূর্ণ থেকেই যাবে। সম্মানিত ভিউয়ার্স, এখন আমরা রয়েছি ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন পার হয়ে কিছু দূর সামনে যে উত্তরা এলাকা রয়েছে সেইখানে। এখানে যদি লক্ষ্য করেন দেখতে পাবেন ভিডিওটির বাঁ দিকে ডুয়েল গেজ রেলপথ বসানোর কাজ সম্পন্ন করে রাখা হয়েছে। এই অংশে দেখা যাচ্ছে যে একটি মাত্র ডুয়েল গেজ রেলপথ বসানোর কাজ সম্পন্ন করে রাখা হয়েছে এবং একেবারে বাঁ পাশে লক্ষ্য করলে দেখতে পাবেন কিছু পিলার দৃশ্যমান রয়েছে। এগুলো হচ্ছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলারগুলো। বর্তমানে প্রতিটি পিলারই দৃশ্যমান করা হচ্ছে। মূলত এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গেও যুক্ত করা হবে যাতে করে যানবাহনগুলো নির্বিঘ্নে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করে দ্রুততার সঙ্গে ঢাকা ত্যাগ করতে পারে। আর তার পাশেই একটি ডুয়েল গেজ রেলপথ বসানোর কাজ সম্পন্ন করে রাখা হয়েছে। আর সামনেই আসছে টঙ্গী রেল সেতু।
তো সেইটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর আপনি যদি ঢাকা থেকে টঙ্গী পর্যন্ত ট্রেনে ভ্রমণ করেন তাহলে দেখতে পাবেন যে এক সময় বামের দিকে নতুন ডুয়েল গেজ রেলপথ করে রাখা হয়েছে, অথবা ডানের দিকেও ডুয়েল গেজ রেলপথ করে রাখা হয়েছে। আবার দেখা যায় যে দুই পাশেই একটি একটি করে ডুয়েল গেজ রেলপথ তৈরি করে রাখা হয়েছে। আসলে এরকম করার কারণ, যে অংশে জায়গা বেশি রয়েছে সেইগুলোতে ডাবল ডুয়েল গেজ রেলপথ করে রাখা হয়েছে, এবং যেখানে জায়গা কম সেখানে সিঙ্গেল ডুয়েল গেজ রেলপথ করা হয়েছে দুই পাশেই। আর ভবিষ্যতে এই রেলপথগুলোর সঙ্গে বর্তমানে যে রেলপথগুলো দিয়ে ট্রেন চলাচল করছে এগুলোকে সমন্বয় করা হবে। আপনারা দীর্ঘদিন যাবৎ এই অংশের কাজের সর্বশেষ অগ্রগতি জানতে চাচ্ছিলেন বিধায় আমি আজকে চেষ্টা করেছি আপনাদেরকে ঢাকা টঙ্গী তৃতীয় এবং চতুর্থ ডুয়েল গেজ রেলপথের কাজের অগ্রগতির কিছু আপডেট দিতে। যেহেতু বৃষ্টি হচ্ছে তাই কোনো রকম আমি ভিডিও করে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করছি তিতাস কমিউটার ট্রেন থেকে। আর আমরা দেখতে দেখতে প্রায় টঙ্গী রেলওয়ে স্টেশনের আগে যে তুরাগ নদী রয়েছে সেই তুরাগ নদীর উপরে নির্মিত তুরাগ রেল সেতুর কাছাকাছি চলে এসেছি। সামনেই হচ্ছে তুরাগ রেল সেতু। এখানে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে ক্যামেরাটি ঘোলা হয়ে গিয়েছে বিধায় আপনারা তুরাগ রেল সেতুকে স্পষ্টভাবে দেখতে পাবেন না। কিন্তু আপনাদের এখানকার যদি আপডেট বলি, অলরেডি দেখা যাচ্ছে যে তুরাগ রেল সেতুর উপরের যে প্রতিটি স্টিলের স্প্যান বসানোর কাজ, সেই স্টিলের স্প্যান বসানোর কাজ সম্পন্ন করে রাখা হয়েছে। সামনে হচ্ছে তুরাগ রেল সেতু, আর তার দুই পাশে যে রেলপথ বসানোর কাজ ছিল সেগুলো সম্পন্ন করা হয়েছে। আর এখন থেকেই শুরু হচ্ছে তুরাগ রেল সেতুর যে স্প্যানগুলো রয়েছে সেই স্প্যান আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন। এই হচ্ছে তুরাগ রেল সেতু। বর্তমানে আমরা যেই রেল সেতুটি দিয়ে যাচ্ছি পুরনো রেল সেতু, এটিকে ভেঙে ফেলা হবে ভবিষ্যতে। আর ভিডিওটির একেবারে ডান দিকে যে রেল সেতুটি রয়েছে সেইটির মাধ্যমেই মূলত ভবিষ্যতে ট্রেন চলাচল করবে। আর বর্তমান যে তুরাগ রেল সেতু রয়েছে এটি কিন্তু অনেকটা নিচু। এই নিচু হওয়ার কারণে দেখা যায় যে তুরাগ নদী দিয়ে কোনো প্রকার মাঝারি সাইজেরও নৌযান চলাচল করতে পারে না। কিন্তু ভবিষ্যতে এই পুরনো রেল সেতুকে ভেঙে ফেলা হলে যখন নতুন রেল সেতু দিয়ে ট্রেন চলাচল করবে তখন তুরাগ নদী নিচ দিয়েও মাঝারি যে ট্রলার বা নৌযান রয়েছে সেগুলো চলাচল করতে পারবে। সেরকমভাবেই রাখা হয়েছে এই তুরাগ রেল সেতুটিকে, অথবা নির্মাণ করা হয়েছে। আর বর্তমানে আমরা এখন টঙ্গীর জংশন রেল স্টেশনের কাছাকাছি চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন একটি ডুয়েল গেজ রেলপথ বসানোর কাজ করা হচ্ছে, আর আরেকটি ডুয়েল গেজ রেলপথ বসানো হচ্ছে ভিডিওটির একেবারে ডান দিকে, মানে অপোজিট সাইডে আর কি। তো এই ছিল আজকে ঢাকা টঙ্গী তৃতীয় এবং চতুর্থ ডুয়েল গেজ রেলপথের কাজের সর্বশেষ অগ্রগতি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক করে দিবেন। নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করে দিবেন। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।